তো আমরা গত ক্লাসে দেখছিলাম কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করতে হয় ফ্রিতে। আমরা মূলত এই ওয়ার্ডপ্রেস তৈরি করছিলাম কি জন্য, পিক্সেল সেটআপের জন্য আর কি। তো এটা জানার জন্য তো আজকে আমরা তৈরি করব শপিফাই ওয়েবসাইট, সেটাও আমাদের পিক্সেল সেটআপের জন্য। আমরা যখন ক্লায়েন্টের কাজ করব তখন আমাদের এই পিক্সেল সেটআপ করতে হইতে পারে, অনেক সময় ক্লায়েন্টের আর পিক্সেল সেটআপ থাকে না। তো সেক্ষেত্রে আমরা এই পিক্সেল সেটআপ করব, আর পিক্সেল সেটআপ করার জন্য কিন্তু আমরা আলাদা চার্জ নিতে পারি। অনেক সময় আমরা $50, $100 আরো বেশিও নিতে পারি জাস্ট এই পিক্সেল সেটআপটার জন্য আর কি। তো তার জন্য আমাদের যদি ওয়েবসাইট না থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা চাইলেও পিক্সেল সেটআপ করতে পারি না। সেজন্য গত ক্লাসে আমরা দেখছিলাম যে কিভাবে ওয়ার্ডপ্রেস দিয়ে ফ্রিতে নর্মালি একটা ওয়েবসাইট তৈরি করা যায়। মূলত আমরা যখন ফাইবারে বা আপওয়ার্ক অথবা মার্কেট প্লেসের বাইরে যদি আমরা কাজ করি, সেক্ষেত্রে দেখবেন যে বেশিরভাগই শপিফাই এবং ওয়ার্ডপ্রেস এই দুইটাই থাকে, পাশাপাশি উইক্সও থাকে। তো উইক্স নিয়েও আমরা আলোচনা করব, এবং খুব কমই থাকে লারাভেল সাইট আর কি। তো যাই হোক, তো আমরা এখন শুরু করতেছি। গত ক্লাসে তো আমরা দেখছিলাম ওয়ার্ডপ্রেস, আজকে দেখবো শপিফাই। তো শপিফাই এর জন্য আমি কেন অলরেডি সার্চ দিয়ে রাখছিলাম। আমরা গুগলে সার্চ করব শপিফাই পার্টনার। শপিফাই পার্টনার দিয়ে সার্চ করলে আমাদের সুবিধা আছে। দুই তিনটা সুবিধা আমরা পাবো। ধরেন আপনি যদি শপিফাই পার্টনার থেকে আপনি শপিফাই স্টোর তৈরি করেন, সেক্ষেত্রে চাইলে আপনি ক্লায়েন্টের কাছ থেকে যখন অ্যাক্সেস নেবেন তখন উনার ওয়েবসাইটটা দিয়ে আপনি সহজেই অ্যাক্সেসটা নিতে পারেন। আর পার্টনার দিয়ে না করলে কিন্তু অ্যাক্সেস নেওয়াটা ঝামেলা, তখন লগ ইন অ্যাক্সেস নিতে হয়। সেক্ষেত্রে আমরা আগে থেকেই শপিফাই পার্টনারটা করবো আর কি। তো আমরা শপিফাই পার্টনার লেখার পর আমরা দেখতেছি যে এখানে লেখা আছে যে বিকাম এ শপিফাই পার্টনার টুডে। তো আমরা এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পর আমরা দেখতেছি যে কি এখানে সাইন আপ একটা অপশন আছে। তো আমরা সাইন আপে এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখি কি আসে। এখানে আমরা দেখতেছি যে এটা আমি কোর্স দিলাম, সাইন আপ উইথ ইমেল, সাইন আপ উইথ অ্যাপল, সাইন আপ উইথ ফেসবুক, সাইন আপ উইথ গুগল। আমরা যদি সাইন আপ উইথ গুগল দেই, তাহলে আপনি যখন নেক্সট টাইম শপিফাইটা লগ ইন করতে চাইবেন তখন চাইলেই অন্য কোনো ব্রাউজারে লগ ইন করতে পারবেন না। আপনাকে আগে লগ ইন করতে হবে আপনার জিমেলটা। তো এটা একটা ঝামেলা। আপনি যদি ফেসবুক দিয়ে লগ ইন করতে চান, সেক্ষেত্রে আগে আপনার ফেসবুকটা লগ ইন করতে হবে, তারপর আপনার শপিফাই স্টোরটা লগ ইন করতে পারবেন। তো আমরা আসলে তো ঝামেলার মধ্যে যাব না, আমরা যে কোনো এই কি বলে ক্রোম ব্রাউজারে বা যে যে কোনো ব্রাউজারের মধ্যে যেন আমাদের এই ঝামেলাগুলো পোহাতে না হয়, সেই জন্য আমরা সাইন আপ উইথ ইমেল দিব। সাইন আপ উইথ গুগলও দেওয়া যায়, গুগল দিলে সরাসরি এক ক্লিকে হয়ে যাবে, তবে আমরা এটা করবো না, আমরা দিব সাইন আপ উইথ ইমেল। সাইন আপ উইথ ইমেল দেওয়ার পর এখানে আপনার ইমেলটা দিবেন। তো ইমেলটা আমি উইন মিশন আইটি দিয়ে দিলাম। এখানে ফার্স্ট নেম লাস্ট নেম বলতেছে, তো আমি নামটা চেঞ্জ করে দিই, আপনার নামটা দিয়ে দিবেন বা যে কোনো নাম দিতে পারেন, সমস্যা নাই। নামটা দিয়ে দিলাম। তো এখানে বলতেছে যে পাসওয়ার্ড দেওয়ার জন্য, পাসওয়ার্ড সাজেস্ট করছে, এগুলো আমরা দিব না, আমরা আমাদের পছন্দ মতো পাসওয়ার্ড দিব আর কি। তো আমি এটা কপি করি, কপি করে জাস্ট এখানে দিয়ে দিই 1 2 দিয়ে দিলাম। জাস্ট আমার এটা স্ট্রং হয়ে গেছে। তো আপনারা আপনাদের পছন্দ মতো পাসওয়ার্ড দিয়ে দিবেন আমাদের শপিফাই পার্টনার অ্যাকাউন্ট করার জন্য আর কি। তো এটা আমি একটু স্ক্রিনশট দিয়ে রাখি যেন আমার পরবর্তীতে মনে থাকে। আমি স্ক্রিনশটটা দিয়া এখানে দিয়ে রাখি আর কি, যেন আমার মনে থাকে আর কি পরবর্তীতে লগ ইন করার জন্য। তো আপনারা এটা সেভ রাখতে পারেন। তারপর আমি এখানে কি করব, ক্রিয়েট এ শপিফাই অ্যাকাউন্ট, এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখি কি আসে। এটা সেভ দিয়ে দিলাম। এখানে বলতেছে জয়েন পার্টনার অর্গানাইজেশন, এখানে আপনি যে কোনো একটা ক্লিক করতে পারেন। তো আমরা ক্রিয়েট এন্ড সেট আপ নিউ পার্টনার অর্গানাইজেশন এটাতে ক্লিক করলাম। বিল্ড, এটা এখানে যে কোনো একটা ক্লিক করতে পারেন, সমস্যা নাই। আমি নেক্সটে ক্লিক করলাম। এখানে বাংলাদেশ আছে, তো আমি এগুলো নেক্সটে ক্লিক করলাম। এখানে বিজনেস ডিটেলস বলতেছে। তো এখানে আমাদের কিছু বিজনেস নাম দিয়ে দিতে হবে। তো আমি কিছু এখানে আপনার বিজনেস নেম দিয়ে দিবেন, যে কোনো নাম দিতে পারেন, সমস্যা নাই। এখানে জব টাইটেল আপনি যে কোনো কিছু দিয়ে দিতে পারেন, যে কোনো কিছু দিয়ে দিলাম। অ্যাড্রেস এগুলো আমি দিয়ে দিলাম আর কি, মনে করেন ফেসবুক ইউআরএল বলতেছে। তো আমরা আই হ্যাভ এটা ক্লিক করলাম। এখানে আই হ্যাভ রিড ওদের টার্ম এন্ড কন্ডিশন আমরা পড়ছি, এখানে আমি ক্লিক করার পর তো এখানে একটা মার্ক চিহ্ন থাকে, এটা মার্ক করে দিবেন আর কি। দেওয়ার পরে আপনারা দেখেন যে ক্রিয়েটে পার্টনার অর্গানাইজেশন অ্যাকাউন্টটা এনেবল হয়েছে। তো আমরা এখন এখানে ক্লিক করব। মানে ফোন নাম্বার বলতেছে, সরি ফোন নাম্বারটা দিয়ে নিই।
কোনো একটা ফোন নাম্বার দিয়ে দিলাম আর কি। তারপর আমি ক্রিয়েটে ক্লিক করি। হ্যাঁ, ক্লিক করার পর দেখি কি আসে। তো আমরা এখানে বলতেছে যে ভেরিফাই ইউর বিজনেস ইমেল, এটা আমার ইমেলে একটা মেসেজ যাবে, এটা আমাকে ভেরিফাই করতে হবে। তো তার জন্য আমি আমার ইমেলে যাই, আমি যে ইমেলটা দিছিলাম, দেখি কি আসে। শফিক ভাই পার্টনার, এখানে বলতেছে ভেরিফাই ইউর বিজনেস ইমেল, তো এখানে জাস্ট ক্লিক করলে হবে, ভেরিফাই হয়ে যাবে আর কি। হ্যাঁ, ভেরিফাই হয়ে গেছে। ভেরিফাই হওয়ার পর এখন আমাদের মেইন কাজ, আমাদের এখন মূল কাজগুলো করতে হবে। তো আমরা এখানে দেখতেছি আমরা আসলে এত কিছু জানার দরকার নাই, আমাদের যে কাজ করতে গিয়ে যেগুলো প্রয়োজন এগুলো জানবো। অতিরিক্ত কিছু আমাদের এখন এই মুহূর্তে জানার দরকার নেই, আমরা ধীরে ধীরে সবকিছু জানতে পারবো, তবে আমাদের কাজ করতে গিয়ে যেগুলো দরকার জাস্ট শুধু এগুলোই জানবো আপাতত। তো এখানে স্টুডস দেখতেছি, এখানে ক্লিক করবো। স্টুডসে ক্লিক করার পর আপনি এখানে দেখতেছেন যে রিকোয়েস্ট অ্যাক্সেস, অর্থাৎ এখানে রিকোয়েস্ট যে অ্যাক্সেস অপশনটা, এখানে আপনি ক্লিক করলে আপনার ক্লায়েন্টের যদি শপিফাই স্টোর অলরেডি থাকে তখন আপনি এখানে ইউআরএলটা দিবেন। ইউআরএলটা দেওয়ার পর সিলেক্ট অলে ক্লিক করার পর এখানে আপনি জাস্ট নিচের দিকে একটা অপশন থাকে রিকোয়েস্ট, এখানে দেখতেছে রিকোয়েস্ট অ্যাক্সেস টু স্টোর, এখানে জাস্ট ক্লিক করলেই হয়ে যাবে আর কি। আপনি ক্লায়েন্টের যখন আমরা ক্লায়েন্টের ওয়েবসাইট থাকবে তখন ওনারা বলবে তুমি রিকোয়েস্ট অ্যাক্সেস রিকোয়েস্ট পাঠাও, আমি কোলাবোরেশন করতেছি, তখন আমরা এটা দেবো। তো এটা আমরা পরবর্তীতে জানতে পারবো সময় সময়। তো এখন আমাদের মেন যে কাজটা, আমাদের মেন যে কাজটা হলো আমাদের একটা স্টোর তৈরি করতে হবে। তো স্টোর তৈরি করার জন্য এখানে ক্রিয়েট এ ডেভেলপমেন্ট স্টোর আপনারা একটা অপশন দেখতেছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা এখানে বলতেছি স্টোর নেম, এখন আপনি আসলে যেহেতু আমাদের প্র্যাকটিসের পারপাসে আপনি যে কোনো নাম দিতে পারেন, আপনার পছন্দ অনুযায়ী আপনার যে কোনো নাম দিতে পারেন আর কি, বিজনেস রিলেটেড। তো আমি এখানে যে কোনো একটা নাম দিয়ে দিই, ফেসবুক দিয়ে দিলাম, ফেসবুক, তারপর শেষে 1 2 3 4 দিয়ে দিলাম আর কি, যেন এটা অ্যাভেলেবেল থাকে। 1 2 অ্যাভেলেবেল নাই, তো আমি শেষে দিয়ে দিই আর একটু বিডি, বিডি তারপরও নাই আর কি, এনেবল থাকতে হবে। আচ্ছা যাই হোক, এটা আমার এনেবল আছে। তারপরে লোকেশন বাংলাদেশ, এটা দিয়ে দিলাম। আমাদের কি এখন আমরা দেখতেছি যেখানে অনলাইন বা অনলাইন সিলেক্ট করবো, স্টুড নেম অনলাইন সিলেক্ট করার পর এখানে ইয়েস নো বা যে কোনো একটা কিছু সিলেক্ট করতে পারেন আর কি, এটা সমস্যা নাই। করার পর আমরা একটু ক্রিয়েটে ডেভেলপমেন্ট স্টোরে ক্লিক করব। তো এখন আমি এখানে আমাদের এরকম আসবে সবারই, এখানে আমি জাস্ট ক্লিক করব মাহিনুর ইসলামে বা যে জিমেলটা সেটাতে ক্লিক করার পর আমরা দেখি কি হয়। তো আমাদের এখন মেইন শপিফাই যে ড্যাশবোর্ডটা আছে এখানে কিন্তু আমরা চলে গেলাম। তো এখানে আমরা অনেকগুলো অপশন দেখতেছি, যারা শপিফাই ডেভেলপার তারা এগুলো জানে, বা আমাদের তেমন এখন আপাতত জানার দরকার নাই। আমরা দেখবো যে অনলাইন স্টোর যেটা আছে এখানে ক্লিক করব, আমাদের স্টোরটা কেমন দেখা যাচ্ছে আর কি। আমরা কিন্তু এখনো তৈরি করছি না ভালোভাবে, এটা জাস্ট ওদের একটা ইয়ে দিয়ে রেখেছে আর কি। তো আমরা হালকা এখানে কাজ করতে হবে আমাদের স্টোরটা নিয়ে, হালকা কাজ করার জন্য তো আমরা বেঁকে যাই। যাওয়ার পর আমরা এখানে দেখতেছি যে প্রোডাক্ট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর কালেকশন, ইনভেন্টরি, প্রোডাক্ট অর্ডার, পারচেস অর্ডার এগুলো আমাদের জানার দরকার নেই, আমরা জাস্ট এখানে এড প্রোডাক্ট একটা অপশন দেখতেছি, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা একটা প্রোডাক্ট এড করব, কারণ আমাদের পিক্সেল সেটআপের জন্য একটা প্রোডাক্ট থাকতে হবে, না হলে আমরা পিক্সেল সেটআপ করতে পারবো না। তো এখানে আপনার প্রোডাক্ট রিলেটেড নাম দিয়ে দিবেন, যে টাইপেরই হোক। তো আমি এখানে তোর নাম দিয়ে দিলাম টি শার্ট, এবং এখানে আমি এটা কপি পেস্ট করলাম। এটা হলো ডেসক্রিপশন আর এটা হলো টাইটেল। এটা যেহেতু আমরা প্র্যাকটিস পারপাসে করতেছি, আমরা আমাদের পছন্দ মতো যে কোনো কিছু দিতে পারি। আমি এই সময় খুব অল্পতে দেখাচ্ছি, কারণ আমাদের আসলে শপিফাই ডেভেলপার না, বা আমরা শপিফাই নিয়ে কাজ করতেছি না, আমরা মূলত করতেছি আমাদের পিক্সেল সেটআপের জন্য। তো সেক্ষেত্রে আমাদের সবগুলোতে একদম শপিফাই রিলেটেড হইতে হবে এমনটা না, আমরা জাস্ট একটা সিম্পল একটা স্টোর তৈরি করতেছি। যাই হোক, তো এখন আমরা এখানে দেখতেছি যে মিডিয়ার মধ্যে আপনি আপনার প্রোডাক্টের যে ইমেজটা থাকে এটা এড করতে হয়। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখান থেকে ধরেন এই এটাই নিয়ে নিলাম, বা এখান থেকে যে কোনো একটা কিছু নিতে পারি। ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ক্যাটাগরি বলতেছে, তো আমাদের ক্যাটাগরি তৈরি করতে হবে না, এগুলো যেটা আছে থাকুক। এখন প্রাইসটা আমরা এখানে দিয়ে দিলাম 500, সরি
500 দিয়ে দিলাম, আর এখানে কম্পেয়ার প্রাইস ওটা থেকে একটু বেশি থাকবে আর কি, এখানে আমি 700 দিয়ে দিলাম আর কি। দেওয়ার পর আমরা এখানে ট্রেক কোয়ান্টিটি, এটা আমাদের দরকার না, এটা আমরা তুলে দিব। হ্যাঁ, তুলে দেওয়ার পর আমরা আর কিছু করব না, এগুলা নিয়ে আমাদের কাজ করতে হবে না, কারণ আমরা এগুলা তেমন জানার দরকার নেই। তো এখানে সেভ দিলাম। সেভ দেওয়ার পর আমরা দেখি কি হয়। আচ্ছা, সেভ হয়ে গেছে। তো আমরা এখন আমাদের স্টোরে যাই, দেখি কি অবস্থা। হ্যাঁ, জাস্ট আমাদের একটা প্রোডাক্ট শুধু আছে। তো এখানে ক্লিক যদি করি স্টোরে, এবং এড টু কার্ট যদি ক্লিক করি, এবং চেক আউটে যদি ক্লিক করি, তারপর আমরা দেখতেছি মোটামুটি হয়ে গেছে, বাট আমরা কিন্তু এখনো আমরা এটা পারচেস করতে পারতেছি না। তো আমাদের পিক্সেল সেটআপের জন্য অবশ্যই পারচেস করতে হবে, চেক আউটে যাইতে হবে, এড টু কার্টে যাইতে হবে। এগুলো না গেলে কিন্তু আমাদের যে ইভেন্টগুলো আছে, ভিউ কন্টেন্ট, এড টু কার্ট, চেক আউট, পারচেস, এগুলো করতে পারবো না। সেক্ষেত্রে আমাদের আরেকটা অপশন এনেবল করতে হবে। তার জন্য আবার আমি গেলাম স্টোরে। যাওয়ার পর আপনারা একটু দেখতেছেন এখানে সেটিং একটা অপশন আছে, এই সেটিং এ ক্লিক করব। সেটিং এ ক্লিক করার পর আমরা দেখতেছি যেখানে পেমেন্ট একটা অপশন আছে, এটাতে ক্লিক করব। আমার অতিরিক্ত কিছু এগুলো জানার দরকার নাই, আমাদের মেইন কাজ যেগুলো এগুলো জানলাম আর কি। তারপর এখানে বলতেছে ম্যানুয়াল পেমেন্ট মেথড, এখানে ক্লিক করব। ক্যাশ অন ডেলিভারিতে ক্লিক করব, এখানে অ্যাড করে দিলাম ক্যাশ অন ডেলিভারি। অথবা আমরা চাইলে এখানে চয়েস প্রোভাইডার, এখানে ক্লিক করতে পারি। এখান থেকে যে এই উপরেরটা আছে বি দেখতেছেন, এটাতে ক্লিক করতে পারি, এটাও আমরা অ্যাক্টিভ করতে পারি। এই দুইটা এনেবল করে নিলাম আর কি। দুইটা এনেবল করলে তখন যদি আমরা চেক আউটে যাই, একটা রিফ্রেশ দিই, আমরা দেখতেছি দুইটা অপশন চালু হয়েছে। একটা হলে কার্ড দিয়ে করা যাবে, আরেকটা হলো ক্যাশ অন ডেলিভারি। তো ক্যাশ অন ডেলিভারি দিয়ে আমরা জাস্ট কমপ্লিট অর্ডার দিলেই হয়ে যাবে। এখানে আমাদের ইনফরমেশন গুলো দিতে হবে, নাম টাম, ফোন নাম্বার, আমরা নর্মালি যেভাবে অর্ডার করি ওয়েবসাইট থেকে, এগুলো আমাদের দিতে হবে আর কি। ঠিকানাগুলো আমি দিয়ে দিলাম। দেওয়ার পর কমপ্লিট অর্ডারে ক্লিক করলে আমাদের অর্ডার হয়ে যাবে আর কি। পিস্টেস ইউরো পেমেন্ট গেটওয়ে বলতেছে। তো পেমেন্ট গেটওয়ে যদি বলে, তাহলে আমাদের ক্যাশ অন ডেলিভারিতে যদি না হয়, তখন ক্রেডিট কার্ডে ক্লিক করব। অনেক সময় এটা হয় না। ক্রেডিট কার্ডে ক্লিক করার পর আমাদের তো কার্ড নাই, তো আমরা কি করবো, এখানে জাস্ট কিছু সংখ্যা এবং এখানে মাস 27 06 এরকম টাইপের দিয়ে দিলাম। মাস, ইয়ার ইয়ার হইলে এটা তাহলে কত দিতে পারি, 2027 সাল দিয়ে দিই, 2027 সাল দিয়ে দিলাম। তারপরে এখানে সিকিউরিটি কোড 1 দিয়ে দিলাম আর কি। তারপরে নেমটা দিয়ে দিলাম, এখন দেখি হয় কিনা। তিনটা বলতেছে, তো তিনটা বলতেছে, আমি 1 দিলাম, সরি, দিয়ে দিলাম। দেওয়ার পর দেখি কার্ড নাম্বারে ভ্যালিড বলতেছে না, ইনভ্যালিড বলতেছে। আবার দেখি, হ্যাঁ, 1 দিতে হয়েছে। তো এখন আমাদের অর্ডারটা কনফার্ম হয়ে গেছে। তো অর্ডারটা যেহেতু আমাদের কনফার্ম হয়ে গেছে, মোটামুটি আমাদের সাইট বেসিক যে তৈরিটা এটা হয়ে গেছে। এখন আমরা চাইলেই পিক্সেল সেটআপ করতে পারবো আর কি। আমরা চাইলেই পিক্সেল সেটআপ এখন করতে পারবো। আমরা গত ক্লাসে দেখছিলাম ওয়ার্ডপ্রেস, এখন আমরা দেখলাম শপিফাই। এখন আমরা নেক্সটে করবো কি, পিক্সেল সেটআপ করব। তো এতটুকুর মধ্যে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে বলতে পারেন, কারণ আমি কম সময়ে শর্টকাট দেখাইছি, অতিরিক্ত এক্সট্রা কথা বলি না, যেন আপনাদের সময় নষ্ট না হয় আর কি। তো কারো কোনো প্রশ্ন বা কেউ কোনো কিছু না বলতে বলতে পারেন। আর প্রশ্ন কারো না থাকলে আমরা নেক্সট কোর্স মডিউলে যাবো আর কি, পিক্সেল সেটআপে যাবো। ওকে, হয়তো কারো কোনো প্রশ্ন নেই। তো আমি এখন পিক্সেল সেটআপ করব। প্রথমে আমরা কি করব, ফেসবুকে যাব। ফেসবুকে আমি আমার একটা আইডিতে যাই। উম, আমার কোন আইডিতে যাব, তো আমি আমার স্ক্রিন শেয়ার করলাম, আমার আইডিটা খুঁজে পাওয়ার জন্য একটু সময় নষ্ট করলাম, তার জন্য দুঃখিত। তো এখন আমরা বিজনেস ম্যানেজারে যাব। বিজনেস ম্যানেজারে কিভাবে যেতে হয় অলরেডি আমরা জানি। তো আমরা একটু নিচে দিকে যাই, এখানে চার্জও করতে পারি বিজনেস ম্যানেজার। এখানে ডিলিট দেখাচ্ছে, তো আমি এগুলো ডিলিট, বিজনেস ম্যানেজার লিখে চার্জ দিলাম। দেওয়ার পর আমরা হেল্পে ক্লিক করব। হেল্পে ক্লিক করার পর গো টু বিজনেস ম্যানেজার, এটা আমরা অলরেডি জানি আর কি। তো আমরা কোন বিজনেস ম্যানেজারটা তৈরি করছিলাম, একটু নিচের দিকে যাই।
হয়তো আমাদের মনে থাকবে, এই যে RM সব পিটি, এটাতে যাব। তারপর আমরা চাইলে এখান থেকেও আমরা করতে পারি, ডাটা সোর্সে যাব। ডাটা সোর্স থেকে আমরা এখানে পিকজেলে যাব। পিকজেলটা আসলে এখন বর্তমানে কাজ করে না, আগে কাজ করতো। তো আমরা এখন কি করবো, ডাটা সেটে ক্লিক করব। ডাটা সেটে আমরা এখন ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে দেখতেছি যে এড একটা অপশন আছে, এখানে আছে, এখানে আছে। তো আমরা দুই দুই জায়গা থেকে যে কোনো এক জায়গায় ক্লিক করতে পারি। তার আগে আমরা অবশ্যই জেনে নিই যে পিক্সেলটা আসলে কি, পিক্সেলটা কেন আমাদের সেট আপ করতে হবে, বা পিক্সেলটা কেন আমাদের সেট আপ করা উচিত। আমরা আসলে যে কোনো ওয়েবসাইটের মাধ্যমে ক্যাম্পেইন রান করব, ট্রাফিক এডস বলেন, সেলস ক্যাম্পেইন বলেন, বা অ্যাওয়ারনেসই বলেন না কেন, সেক্ষেত্রে পিক্সেল সেটআপ যদি আপনার ওয়েবসাইটে থাকে, তখন আপনার ওয়েবসাইটে যারা ভিজিট করবে তাদেরকে আপনি চাইলে ট্র্যাক করে রাখতে পারেন, এবং পরবর্তীতে আপনি চাইলে তাদেরকে আবার অ্যাডটা দেখাইতে পারেন কম করেছে। নর্মালি আমি যদি আপনাদেরকে বলি যে ধরেন আমার $100 খরচ করে আমি 500 ভিজিটর আনলাম আমার ওয়েবসাইটের মধ্যে। তো এখনই 100-500 ভিজিটর আনতে গিয়ে আমার $100 খরচ হয়েছে, আরো অনেকজনকে দেখাইছি, তার জন্য তারা কিন্তু ওয়েবসাইটে আসে নাই। যেমন আমার একটা যখন আমি রান করছিলাম, অনেকজনই দেখছে, তার মধ্যে আপনার কয়েকজন কিন্তু আমাকে মেসেজ করছে। তো সেভাবেই যারা যারা আমাকে মেসেজ করছে, আমি চাইলে এখন যদি তাদেরকে শুধু একটা দেখাইতে যাই, তখন কিন্তু আমার খরচটা কম হবে। তো সেক্ষেত্রে ওয়েবসাইটে এরকমই, ধরেন আপনি যদি ওয়েবসাইটে পিক্সেলটা সেট আপ থাকে, আমার মনে করেন যে আমি অনেকজনকে দেখাইলাম, এর মধ্যে 100, 200 বা 500 আমার ওয়েবসাইট ভিজিট করছে, তাদেরকে আবার আমি চাইতেছি একটা দেখানোর জন্য। সেক্ষেত্রে আমাদের পিক্সেল সেট আপটা করতে হবে আর কি। তো এই জন্য, আর আপনি যদি সেলস ক্যাম্পেইন রান করতে চান, কনভার্সন ক্যাম্পেইন রান করতে চান, সেক্ষেত্রে আপনার পিক্সেল সেটআপ মাস্ট বি করতে হবে আর কি। তো পিক্সেল সেটআপ ছাড়া আপনার বিজনেসে আসলে কখনো ভালো কিছু করা সম্ভব না। প্রত্যেক ক্লায়েন্টকে আমরা বলবো পিক্সেল সেটআপ করার জন্য, ট্রাফিক ক্যাম্পেইন করলে পিক্সেল সেটআপ করার কথা বলবো। কারণ আমাদের ওনার ওয়েবসাইটে যে অডিয়েন্স গুলো আসবে তাদেরকে ট্র্যাক করতে হবে, পাশাপাশি সেলস ক্যাম্পেইনের জন্য, কনভার্সন ক্যাম্পেইনের জন্য কিন্তু আমাদের পিক্সেল সেটআপটা দরকার। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বলা যায় যে পিক্সেল সেটআপটা আর কি। তো আমরা এখন ডাটা, আগে ছিল পিক্সেল অপশনটা ছিল, এটা এখন রিসেন্টলি আপডেটের কারণে এটা এখন ডাটা সেটে চলে গেছে। তো ডাটা সেটে ক্লিক করার পর আমরা এডে ক্লিক করব। এটা ক্লিক করার পর এখানে বলতেছে যে পিক্সেলের নাম দেওয়ার জন্য, ওয়েবসাইট রিলেটেড নামটা দেওয়ার আমরা দিব। তো আমরা ধরেন গত ক্লাসে কি দেখছিলাম, উম, আমরা ওয়ার্ডপ্রেসে যাই। এটা আমি কপি করে এটাতে এটাতে নিয়ে নিই। জাস্ট নাম রিলেটেড দিয়ে দিব আর কি, বাকিটুকু কাইটা দিই। এখানে যে কোনো নাম দিতে পারে। তো ক্রিয়েটে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের এখন এটা অ্যাসাইন পিপল করতে হবে। তো এটা আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এটা তারেক নামে আছে, এটা আমি ফুল কন্ট্রোল দিয়ে দিলাম আর কি, ফুল কন্ট্রোল দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা থ্রি আইকনে ক্লিক করব, ওপেন ইন ইভেন্ট ম্যানেজার, এখানে ক্লিক করব। তো আমরা পিক্সেলটা আসলে অনেকভাবে সেট আপ করা যায়। আমরা একদম সবচেয়ে সহজ যে মাধ্যমটা আছে, আমরা কঠিনে যাব না, একদম সবচেয়ে সহজভাবে ভালো উপায়ে পিক্সেলটা যেন সেট আপ করতে পারেন, এটা নিয়ে আমি দেখাবো। তারপর আমি দুইটা ওয়ে দেখাবো আর কি, কারণ আপনাদের দুইটা ওয়ে দরকার লাগতে পারে। তো একটা হলো আমাদের সেট আপ মেটা পিক্সেল, ক্লিক করলাম। একটা হলো কোডের মাধ্যমে, আর একটা হলো পার্টনার। তো আমরা যদি কোডের মাধ্যমে করি তাহলে একটু ঝামেলা, আর পার্টনারের মাধ্যমে করলে সহজ। আমি বেশিরভাগ ক্লায়েন্টের কাজে পার্টনারের মাধ্যমে করি, কোডের মাধ্যমে বেশি একটা করা হয় না, বাট কনভার্সনে পেয়ে যদি ক্লায়েন্টের চাই তখন আমরা পার্টনার এই কোডের মাধ্যমে করি আর কি। তো এখানে আমি কোডের মাধ্যমে প্রথম দেখাই, ইনস্টল কোড ম্যানুয়ালিতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখেন একটা কোড দিছে আর কি, এখানে বইলা দিছে যে আপনার কোডটা কোথায় রাখার জন্য, দেখেন হেড অপশনে রাখার জন্য বলতেছে। The visual code is the JavaScript code and website and part 2 because head option যাই হোক, এটা এখন মেনশন নাই। তো কোডটা কপি করলাম। কপি করার পর আমাদের ওয়েবসাইটটা লগ ইন করি, এটা এখানে লগ ইন করে নিই। আমি আসলে কিছুটা অসুস্থ, ঠান্ডা লাগছে। মাইনুর মাইনুর ভিডিও, আচ্ছা।
এখানে আমরা যদি মাহিনুর লগ ইন করি, এটা মাহিনুর, তারপর এখানে কি দেখি, মাহিনুর বিটি $2 ছিল। এখন লগ ইন করবো, ভুল দেখাইলো করে এমনি বলাতে, সরি। বিডি, তো আমরা ইয়া করলাম, লগ ইন করার পর আমরা প্লাগ ইনে যাবো, সিফটে দিই, ভালো লাগতে পারে। আজকে একটু ঠান্ডা, কথা বলতে সমস্যা হইতেছে। প্রিপারেন্স থেকে আমরা চাইলে থিমে যেতে পারি, থিম থেকে কাস্টমাইজে যেতে পারি। নেট একটু ইস্যু দেখাচ্ছে। ওকে, আমরা আসলে কোডের মাধ্যমে যদি করি, এখানে আমি আপনাদেরকে বলে রাখি, কোডের মাধ্যমে করলে অনেক সময় আমাদের কোড মিসম্যাচ হয়ে যাইতে পারে, বা আমরা যারা নিউ তাদের কোডের মাধ্যমে করলে তখন কোডে যদি বাইসেস একটা কিছু উঠে যায় বা একটা কিছু ভুল দেয়, তখন কিন্তু পুরো ওয়েবসাইটেই সমস্যা হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা যারা নতুন তারা প্রথম দিকে কোডের মাধ্যমে করব না, তারপর আমি দেখাচ্ছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। তো আমরা এপিআরএস থেকে থিম ফাইল এডিটরে যাব, থিম ফাইল এডিটরে যাওয়ার পর এপিআরএস থেকে থিম ফাইল এডিটরে যাওয়ার পর এখানে দেখেন আপনারা দেখতেছেন যে হেডার.পিএইচপি তে ক্লিক করলে আমাদের এই অপশনটা আসবে। আসার পর আমরা একটু নিচের দিকে যাব, এই যেখানে দেখতেছেন হেড একটা অপশন দেখতেছে, তো এখানে ক্লিক করার পর আমরা দুই একটা এন্টার দিব। দেওয়ার পর আমরা যে কোডটা কপি করছিলাম, এই কোডটা কিন্তু আমরা এখানে কোথায় কপি করছিলাম, এই যে কোডটা কপি করছিলাম এটা এখানে আমরা দিয়ে দিব, এখানে দিয়ে আমরা সেভ দিয়ে দিব। হ্যাঁ, আপডেট দিয়ে দিব। হ্যাঁ, আপডেট হয়ে গেছে। তো তারপর এখন আমরা কি চেক করব যে আমাদের কোডটা সঠিকভাবে হয়েছে কিনা। চেক করার জন্য আমরা গুগলে সার্চ করব ফেসবুক পিক্সেল হেল্পার, পিক্সেল হেল্পার লেখা। কেউ কথা বলবেন না, সমস্যা হলে অবশ্যই কথা বলবেন। মেটা পিক্সেল হেল্পার যেটা আসছে এটা আমরা এড করব আমাদের প্রুফ ব্রাউজারে, এড করব। এখন আমরা চেক করব যে আমরা কোডটা বসাইলাম এটা কি সঠিকভাবে বসানো হয়েছে কিনা। তো তার জন্য আমরা যদি আবার আমাদের যে কপি করে যদি আমরা এটা ওপেন করি, দেখতে পারবো এই যে এখানে আমরা কথা বলবেন না, এই যে এখানে আমরা দেখতেছি যে মেটা পিক্সেল হেল্পারের মধ্যে পেজ ভিউ শো করতেছে। তো এখন আমাদের কোডটা সঠিকভাবে বসানো হয়েছে বলে কিন্তু আমাদের পেজ ভিউটা শো করতেছে, এবং আমাদের আইডিটা দেখেন এখানে শেষের দিকে 3টা 2 আছে, 4টা 2 আছে। তো আমরা যদি এখানে চেক করি, আমি এখানে নেক্সটে যাই, কপি করলাম, তারপর একটু মিনিমাইজ করলাম, কন্টিনিউ দিলাম, তারপর এটা এনেবল করতে পারেন, সমস্যা নেই, কন্টিনিউ দিলাম এবং গো টু পিক্সেল ওভারভিউতে গেলাম আর কি। যাওয়ার পর দেখি কি অবস্থা। তো আমাদের দেখেন এই যে এখানে 2 3টা আছে এবং এখানেও 2 3টাই আছে।
তো আমাদের দেখতেছি যে আমাদের পিক্সেলের যে কোডটা এটা সঠিকভাবে বসানো হয়েছে, যার কারণে এটা শো করতেছে। তো এখন আমাদের শুধু পেজ ভিউটা শো করতেছে। এখন আমাদের তো আসলে অন্য অন্য ইভেন্ট গুলাও এড করতে হবে। টেস্ট ইভেন্ট এগুলো আমাদের দরকার নেই। তো তার জন্য আমাদের ইভেন্ট গুলো করার জন্য আমরা সেটিং এ যাব। যাওয়ার পর আমরা একটু নিচের দিকে যাই। ওপেন ইন ইভেন্ট ম্যানেজার, ওপেন ইভেন্ট সেটআপ টুলস এ ক্লিক করব। এখানে আমাদের যে ইউআরএলটা আছে এটা একটু কঠিন আর কি মনে হইতে পারে, এর চেয়ে সহজ সিস্টেমটা আমি দেখাবো। তারপর এটা দেখাইতে হইতেছে কারণ এটা আপনাদের দরকার লাগবে না, তারপর যদি লাগে আর কি। ওপেন ওয়েবসাইট এটা ক্লিক করব। তো আমাদের নর্মালি সবচেয়ে গুরুত্বপূর্ণ ইভেন্ট হলো পেজ ভিউ, কন্টেন্ট ভিউ, তারপর এড টু কার্ট এবং চেক আউট পারচেস। তো এখন আমাদের দেখেন বাটম করতে হইতেছে। তো আমরা যদি এটা একটু ওপেন করি, ওপেন করার পর আমরা এটা এড টু কার্টটা করবো। তো এখানে ট্র্যাক নিউ বাটনে ক্লিক করবো। এড টু কার্টে ক্লিক করলাম, এটা ইভেন্টের নাম দেবো কি এড টু কার্ট দিয়ে আমাদের একটা ইভেন্ট হয়ে গেছে। ওকে, এখন আমি ক্লিক করলাম। ক্লিক করার পর ভিউ কার্ডে যাব, ভিউ কার্ডের পর চেক আউটটা করবো আর কি। একটু ওয়েট করি আমরা। অনেক সময় পপ আপটা আসতে গেলে সময় নেই। তো পপ আপটা না আসলে তখন আমরা সরাসরি চেক আউটের যে লিঙ্কটা সেটা কপি করব। কপি করার পর এই যে এখানে আমরা দেখতেছি চাইলে আমরা ইউআরএল ট্র্যাক ইউআরএল ক্লিক করব। ট্র্যাক ইউআরএল ক্লিক করার পর আমরা ইনিশিয়াল চেক আউট দিয়ে কনফার্ম দিয়ে দিব। তো আমাদের ট্র্যাক ইউআরএলটা হয়ে গেলে তারপর আমরা এখন পারচেসটা করতে চাইতেছি। তো আবার দিলাম ট্র্যাক নিউ বাটন দিয়ে পারচেসটা দিয়ে দিব। এইভাবে কিন্তু আমরা চাইলে ম্যানুয়ালি করতে পারি। তো এটা আসলে ম্যানুয়ালি করে আমাদের আসলে অনেক সময় নষ্ট বা সবগুলো সঠিকভাবে হয় না, মাঝে মাঝে মিস্টেক হয়, কিন্তু আমরা করব কি পার্টনারের মাধ্যমে। বাইসেস কোনো কারণবশত পার্টনার ক্লায়েন্ট গুলো যদি চায় বিভিন্ন বাটন তখন এইভাবে করবো আর কি। তো এটা জাস্ট আপনাদের দেখায় রাখলাম যে ভবিষ্যতে যদি দরকার লাগে তখন আপনারা এইভাবে করবেন আর কি। তো বেশিরভাগ ক্ষেত্রে আপনারা পার্টনারের মাধ্যমে করবেন, তখন এই ঝামেলাগুলো হবে না। তো কিভাবে পার্টনারের মাধ্যমে করতে হয় পিক্সেল সেটআপ পার্টনারের মাধ্যমে আপনি করলে কি বলে পিক্সেল পার প্লাস কনভার্সন এপিআইটা হয়ে যাবে মোটামুটি আর কি। তো এবং এটা খুবই সহজ। তো আমরা এখানে করার জন্য আমরা এটা তো দেখলাম, এখন একটা নিউ একটা ইভেন্ট আমরা করি। নিউ একটা ইভেন্ট করার জন্য আমরা আবার এখানে যাই। ইভেন্ট তো করলাম, এখন একটা নিউ একটা পিক্সেল করব। তো এটা ক্লিক করব। এখানে আমরা ক্রিয়েট এ নিউ ডাটা সেটে ক্লিক করলাম। এখানে আপনার ধরেন আমি ওয়ার্ড ডাব্লিউ দিয়া আমি 2 নম্বর দিয়ে দিলাম আর কি, বুঝতে যেন সুবিধা হয়। তারপর দেখি রিফ্রেশ দিই। এটাও আমাদের অ্যাসাইন করতে হবে। তো আমি অ্যাসাইনে ক্লিক করলাম। এরপরের অংশটা একটু গুরুত্ব সহকারে দেখুন। নাতি দিয়েছে না ওই যে একবারে তখন তাই নিয়ে কিস্তাটা আমার সে মোবাইলে কি মানে কাশ্মীরি বলো করি আর তার তাই নিয়ে মামলা করতে আমার চলে আমি ছাড়ি না। আপনারা কেউ ক্লাসে কথা বলবেন না, ক্লাসে কথা বললে আসলে মনোযোগটা নষ্ট হয়ে যায় আর কি। তো আমরা এতটুকু ছিলাম যেখানে কিভাবে করতে হয় এটা তো আমরা জানি অলরেডি। ক্রিয়েটে ক্লিক করার এটা ক্লিক করার পর ক্রিয়েটে দিয়ে একটা করে নিব আর কি। তো যাই হোক এটা আমরা দেখলাম। তো এখানে W2 দিলাম দ্বিতীয়টা আর কি, এটা আমরা পার্টনারের মাধ্যমে করব। তো 3 আইকনে ক্লিক করার পর ওপেন ইভেন্ট ম্যানেজার।
ওপেন ইভেন্ট ম্যানেজার, আমাদের আইডিটা মনে রাখতে হবে, শেষে হলো 80। তো আমরা আবার গেলাম আমাদের, এটা আমি ইয়ে করে দিই। এখানে আমরা যাব এখন, একদম সহজ উপায় করব এবং এটা অনেক ভালো আপনাদের জন্য। প্লাগইনে যাব, প্লাগইনে যাওয়ার পর এড নিউ প্লাগইনে ক্লিক করব। প্লাগইন এবং এড নিউ প্লাগইন, মনোযোগ সহকারে দেখুন এই জায়গাটা। তো এখানে আমরা সার্চ করব ফেসবুক পিক্সেল। এখানে ফেসবুক পিক্সেল সার্চ করার পর আমরা যেটা দেখতেছি যে মেটা ফর ওয়ার্ডপ্রেস, এটা আমরা এনেবল করবো আর কি। তো এটা ইনস্টল করে নিই। ইনস্টল করার পর আমরা এটা এখন অ্যাক্টিভ করব। আমার আজকে কথা বলতে একটু সমস্যা হইতেছে, আসলে ঠান্ডা লাগছে আমার। তারপর আমি এখানে দেখেন মেটা পিক্সেল ফর ওয়ার্ডপ্রেস, আমরা প্লাগইনটা কিন্তু ইনস্টল করে নিলাম। করার পর মেটা পিক্সেল ফর ওয়ার্ডপ্রেস, তো এখানে সেটিং এ ক্লিক করব। ক্লিক করার পর আমরা একটু দেখি কি অবস্থা। গেট স্টার্টে ক্লিক করব, একদম সহজ। আমাদের যে ফেসবুক আইডিটা লগ ইন করা আছে এটা কন্টিনিউতে করব। করার পর এখন ধাপে ধাপে জাস্ট কন্টিনিউ এবং নেক্সট। তো আমাদের এখানে পিক্সেলটা দেখেন, একটা পিক্সেলটা আমরা চেক করে নেব। যদি মাল্টিপল পিক্সেল থাকে অবশ্যই আমাদের চেক করতে হবে, এবং অ্যাড অ্যাকাউন্টও চেক করতে হবে, পেজটাও চেক করতে হবে যে পেজটা সঠিক কিনা। তো আমাদের পেজ হলো এটা আর এম। তো এটা নেক্সট দিলাম। তারপর স্কিপ, আমাদের যেহেতু ইনস্টাগ্রাম নাই স্কিপ দিলাম। অ্যাড অ্যাকাউন্ট, আমরা এখান থেকে যে কোনো আমাদের যে অ্যাড অ্যাকাউন্ট আছে সেটা সিলেক্ট করবো আর কি। তো এখানে আমাদের কোনো অ্যাড অ্যাকাউন্ট কি করা হয়েছে না, একটা অ্যাকাউন্ট এই যে আর এম শপ এটা অ্যাড করলাম, নেক্সট দিলাম। তারপর এখানে আমাদের পিক্সেল কোনটা করছিলাম পার্টনারের জন্য, এখানে দুইটা ইস্যু করতেছে, তো আমরা যেটা করছিলাম এটাতে ক্লিক করলাম, তারপর নেক্সটে করলাম। এখন আমরা কন্টিনিউতে ক্লিক করব। করার পর আমরা আবার নেক্সটে দেবো, একদম ধাপে ধাপে এগুলো আর কি, সমস্যা নেই। একটু লিঙ্ক হইতে একটু সময় লাগবে। এইভাবে যদি আমরা আসলে পিক্সেলটা সেটআপ করি তাহলে আপনার মোটামুটি কিছুটা কনভার্সন পেয়ার কাছাকাছি হয়ে যায়। এবং আপনার ওই আলাদাভাবে ইভেন্টগুলো সেটআপ করতে হবে না। এটা হলো আসলে ফেসবুকের এই ইয়েটার কারণে, প্লাগইনটার কারণে অটোমেটিক্যালি সবকিছু হয়ে যাবে, জাস্ট আমরা কানেক্ট করে নিব আর কি। তো আমরা ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার পর এখানে একটা অপশন আসবে, এটা জাস্ট সিলেক্ট করলে হবে। হ্যাঁ, এটা কনফার্ম দিয়ে দিলাম। একদম সহজভাবে কিন্তু আমি আপনাদের দেখালাম, আমি অযথা ঝামেলার মধ্যে গেলাম না, যেন আপনাদের কাজ করতে গিয়ে এত প্যারা নিতে না হয় বা ভাবেন যে এত কঠিন। আমি কিন্তু একদম ইজি এটা দেখাইছি, এবং আমি যেভাবে কাজগুলো করি এটাই দেখাইলাম। প্রথমটাতে আমি খুব বেশি একটা করি না, এবং গুগল টেক ম্যানেজারে যদি তখন আমরা শেষের দিকে আলোচনা করবো গুগল টেক ম্যানেজার বিষয়গুলো নিয়ে, কারণ এই মুহূর্তে গুগল টেক ম্যানেজার বিষয় নিয়ে আলোচনা করলে আপনাদের যারা নতুন তাদের একটু সমস্যা হতে পারে। যেহেতু আমরা এই এখন যে উপায়টা দেখাইছি এটার দ্বারা যেহেতু আমরা ক্লায়েন্টের কাজ করতে পারবো এবং ক্লায়েন্টের কাজ খুব ভালোভাবে করতে পারবো এবং রেজাল্ট আসবে, সেক্ষেত্রে এটাই আমরা ইউজ করবো আর কি, যদি ক্লায়েন্টের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট থাকে আর কি। তো এখন আমরা আসলে যদি যাই তারপরে আমরা এখানে আসার পর এগুলা রিফ্রেশ দিই। এখানে তো দুইটা আমাদের ইভেন্ট পিক্সেল, সরি আমাদের এটা ছিল। এখানে সেটিং এ যাব। সেটিং এ যাওয়ার পর এখানে কয়েকটা অপশন থাকে, এগুলো এনেবল করে দিব আর কি, জাস্ট এতটুকুই কাজ। এই যে এটা অন করে দিব। তারপর এখানে আমাদের চয়েসে পার্টনার এটা কানেক্ট করে নিব, এটা না করলেও হয় বাট কানেক্ট করে নেব। ওয়ার্ডপ্রেস যেহেতু আমরা তৈরি করছি ওয়ার্ডপ্রেস দিয়ে। তারপর নেক্সট এখানে দেখাচ্ছে কিভাবে কি করতে হবে, এগুলো দেখাই দিচ্ছে একদম। এখানে ইউআরএলটা দিব। তো আমাদের ইউআরএলটা হলো এটা, জাস্ট কপি পেস্ট করব। এখানে অ্যাক্টিভ দেখাবে আর কি, যদি আমাদের সবগুলো সঠিক হয়ে থাকে। অ্যাক্টিভ হয়ে গেছে। তারপর আমি নেক্সটে ক্লিক করব, নেক্সটে ক্লিক করে ফিনিশ দিয়ে দিব। তো আমাদের এখন কিন্তু হয়ে গেছে। এখন কিছু ডাটা দেখাচ্ছে না, আমরা যখন এই সাইটের মধ্যে কিছু ভিজিট করব তখন ডাটা দেখাবে আর কি। তো আমি একটা রিফ্রেশ দিই, রিফ্রেশ দিলে বুঝতে পারবো। এই যে আমাদের এখানে কয়টা দেখাচ্ছে,
আমাদের পরেরটা কোনটা, পরেরটা হইলো 80 সম্ভবত মনে হয়। হ্যাঁ 80। এই যে আমাদের 80টা কিন্তু এখানে শো করতেছে, এটা করছিলাম কোডের মাধ্যমে, এটা করছি পার্টনারের মাধ্যমে। তো আমরা এখন ধরে আমরা কিন্তু ইভেন্ট করি নাই, তো দেখি ইভেন্ট শো করে কিনা, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর একটু কার্ডে ক্লিক করি, এখানে একটা সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমি একটু কার্ডে ক্লিক করি। একটু কার্ডে ক্লিক করার পর দেখি এখানে, হ্যাঁ এখানে এখন আসে নাই, একটু টাইম নিবে। একটু টাইম নিতেছে, এখন আসে না। তো এইভাবে চাইলে আপনি একদম প্লাগইনের মাধ্যমে কম সময়ে করে লাইতে পারেন, কোনো ঝামেলা ছাড়াই, এবং সকল ইভেন্ট গুলা কিন্তু যাবে। এখন দেখা যাচ্ছে যে যাই না, এটা একটু পরে দেখতে পারবেন, বা আমরা যখন নেক্সট ক্লাসে দেখবো তখন দেখবো যে ইভেন্ট গুলো চলে গেছে। তো এটা হলো আমাদের ওয়ার্ডপ্রেসের দ্বিতীয় যে ইয়েটা আছে দেখলাম। তো আমরা দ্বিতীয়টা যেটা দেখছি এটা দিয়ে আমরা কাজ করবো আর কি। এছাড়াও আরো কিছু সিস্টেম আছে, এগুলো আমরা ধাপে ধাপে জানা নিব, তবে এটাই সবচেয়ে বেস্ট। এখন আমরা দেখবো শপিফাইয়ের। তো শপিফাইটা দেখার জন্য আমরা অবশ্যই শপিফাইটা এখানে এই বাজারে লগ ইন করে নিব। শপিফাইটার, তো শপিফাই তো এটাই দিছিলাম। শপিফাই পার্টনারে যাব, যাওয়ার পর দেখি এখানে সাইন আপে ক্লিক করব। সরি, আমরা তো অলরেডি লগ ইন করা আছে, ওইটা লগ ইন করবো সেম ব্রাউজার আর কি। আমি অন্য বাজারে করছিলাম। তো আমি এখান থেকে আমার লগ ইনের ডিটেলসটা দিয়ে দিই। এখানে জিমেলটা দিয়া পাসওয়ার্ড কি দিয়েছিলাম, লগ ইন করতেছি আর কি। সরি, কাজ করতেছে কম। ওকে, আমাদের শপিফাই স্টোরটা লগ ইন করি। এরর দেখালো কেন বুঝলাম না। মাহিনুর, আমাদের যে ইনভেশনের জিমেলটা আছে এটাতে ক্লিক করলাম। তো আমরা স্টোরে যাব, আমাদের যে স্টোরটা ছিল আর কি, এখানে যেতেছি। হুম, আমরা তো এটাই তৈরি করছিলাম, ফেসবুক বিডি গুগল। জাস্ট এখানে ক্লিক করলে চলবে, বা এখানে লগ ইনে ক্লিক করলে হবে। ওকে, চলে আসছে। তো আমরা এখন শপিফাই এর মধ্যে কিভাবে আমরা আমাদের পিক্সেল সেটআপ করব সেটা দেখবো আর কি। তো আমি এখানে আসলে শপিফাই এর মধ্যে আমি আপনাদেরকে পরামর্শ দেব যে এই কোডের মাধ্যমে না করার জন্য, যেহেতু আমরা সহজভাবে করতে পারতেছি, এত ঝামেলার মধ্যে যাওয়ার দরকার নেই। তো আমরা সরাসরি আমি অ্যাপসে যাব, কিন্তু আপনাদের সহজটা দেখাই। অ্যাপ এন্ড সেলস চ্যানেলে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা শপিফাই অ্যাপ স্টোরে ক্লিক করব। তারপর দেখি এখানে আমরা সার্চ করব ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম। তো এখানে অলরেডি শো করতেছে, আপনারা এখানে দেখতেছেন যে ফ্রিতে ইনস্টল করা যায়, অনেকগুলো পেইড আছে। তো পেইড গুলো আমরা যাব না, ফ্রিতে যেটা এখানে ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম, ফেসবুকের লোগোটো আছে, এটার যে লোগোটা, এটাতে ক্লিক করব। করার পর আমরা ইনস্টল করে নেব। এটা একদম সহজ। এটা করলে আপনার একসাথে আপনার ক্যাটালগ সেটআপটা হয়ে যাবে।
নর্মালি ক্যাটালগ সেটআপ করতে গেলে আমাদের এইভাবে করা লাগে। তো আমরা ক্যাটালগ সেটআপটা হয়ে যাব আমাদের, তারপর পিক্সেল সেটআপটা হয়ে যাব, কনভার্সন এপিআই সেটআপটা হয়ে যাবে, একসাথে অনেকগুলা হয়ে যেতেছে। তো আসলে কেন আমরা আসলে ওইভাবে কোড বসায় বসায়া এত ঝামেলা করবো? কোড বসাতে গেলে বাইসেস একটা মিস্টেক হয়ে গেল, তখন দেখা গেল পুরো সাইডই সমস্যা। তো তখন এখন আমি ইনস্টলে ক্লিক করলাম। ইনস্টলে ক্লিক করার পর দেখি কি হয়। তারপর আমি এখন একটু ওয়েট করি, আমার একটা ফোন আসছে। তারপর আমরা এখানে গেট স্টার্ট, আপনারা দেখেন ড্রাইভ মোর সেল উইথ অ্যাডভার্ট, গেট স্টার্টে ক্লিক করব এবং কানেক্ট অ্যাকাউন্ট, আমাদের যে ফেসবুক অ্যাকাউন্টটা সেটা কানেক্ট করে নিব। এগুলা কিন্তু সব বাইরের থাকবে, আপনার কোনো কিছু না। এবং কন্টিনিউ এজ তাহার হিসাবে। আহ, তো আমরা কিন্তু এখানে আরেকটা বিষয় দেখানো বাকি রয়েছে, এখানে আমরা অনেকগুলো বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট দেখতেছি। আপনার এই ফেসবুকের আন্ডারে যতগুলো বিজনেস ম্যানেজার থাকবে অথবা ক্লায়েন্টের ফেসবুকের আন্ডারে যতগুলো বিজনেস ম্যানেজার থাকবে সবগুলো এখানে শো করবে। তো আমাদের বিজনেস ম্যানেজার কোনটা আমাদের সেটা দেখতে হবে। আমরা কোনটা করছিলাম, এই আর এম সব বিডি এফপি, এটা কানেক্ট করব। এটা কানেক্ট করার পর আমাদের এখানে দেখেন ডাটা সেটের যে অপশন ম্যাক্সিমাম, তো আমাদের ম্যাক্সিমামে ক্লিক করবো, লাস্টেরটা ক্লিক করার পর সেভ দিয়ে দিব। এখন আমাদের এখানে পিক্সেল শো করতেছে দুইটা। এখন আমরা নতুন চাইলে নতুন পিক্সেলও করতে পারি। এখন এটা কিন্তু আমরা করছিলাম ওয়ার্ডপ্রেসের, এটাও করছিলাম ওয়ার্ডপ্রেসের কোডের মাধ্যমে। তো আমরা চাইলে আমাদের যে কোনো আলাদা একটা ওয়েবসাইট অবশ্যই আলাদা একটা পিক্সেল থাকা উচিত, চাইলেও কিন্তু এখানে কানেক্ট করতে পারি। তাহলে দুইটা যদি করি তাহলে ডাটা মিস হয়ে যেতে পারে। অনেক সময় ক্লায়েন্টের দুইটা ওয়েবসাইট থাকলে আপনি একটা পিক্সেল দিয়ে করবেন না, দুইটা পিক্সেলের জন্য দুইটা ওয়েবসাইট করবেন আর কি। তো সেক্ষেত্রে আমাদের আরেকটা পিক্সেল তৈরি করা প্রয়োজন। আমরা কিন্তু যেহেতু একাধিক পিক্সেল করতে পারতেছি, একাধিক করবো আর কি। এখানে গেলাম, ডাটা সেটে গেলাম, যাওয়ার পর আরেকটা তৈরি করব। তো যেহেতু এখানে ক্রিয়েট নিউ ডাটা সেটে ক্লিক করলাম, এস দিলাম সুবি ভাইয়ের জন্য বোঝার স্বার্থে। জাস্ট যে কোনো নাম দেওয়া যেতে পারে আর কি, এটা আপনার বোঝার জন্য আর কি। তো আমি একটা রিপ্লেস দিই। হ্যাঁ, তারপর এটা অ্যাসাইন পিপলে করে নিব। এটা অনেক সময় অনেকে করে না, এটা সবসময় করতে হবে। তারপর দেখি অবস্থা, ডান দিলাম। তো এটা চাইলে এখন আমরা থ্রি আইকনে ক্লিক করে সেম আগের মতো ওপেন করতে পারি। ওপেন করলাম। তো আমরা এটা এগুলো ডিলিট করে দিই, এক্সট্রা অপশনগুলো। হ্যাঁ, এখানে তো আমাদের কিন্তু এখানের মধ্যে ওইটা শো করতেছে না, কারণ আমরা আগে তৈরি করছি। না, যার কারণে এখানে দেখাচ্ছে না। তো আমাদেরকে রিফ্রেশ দিতে হবে, কারণ আমরা তো ওইটা অ্যাপস্টার 4 করলাম। নর্মালি আপনি আগে পিক্সেলটা করবেন আর কি, তারপর এটা রিফ্রেশ দিলে আবার নতুন করে আসবে আর কি। তো কানেক্ট অ্যাকাউন্টে ক্লিক করলাম সেম ভাবেই, কন্টিনিউ। তারপর আমাদের যে ইয়েটা আছে আর এম সব পিটি, এটাতে ক্লিক করলাম এবং আমাদের এখন ডাটা সেট ম্যাক্সিমাম ঠিক আছে। এবং আমরা কোনটা করছি, এস মানে শপিফাই এটা। তারপরে এখানে টার্ম এন্ড কন্ডিশন এগ্রি, ওনাদের সাথে একমত আপনি আছেন দিয়ে দিলেন, তাহলে কিন্তু আপনার একদম একদম সহজে হয়ে গেল। পিক্সেল প্লাস কনভার্সন এপিআই খুব সহজে হয়ে গেছে। পাশাপাশি এর শপিফাই স্টোরে যতগুলা প্রোডাক্ট আছে সবগুলা কিন্তু আপনার ক্যাটালগে চলে যাবে অটোমেটিক্যালি, আপনার আলাদাভাবে ওইভাবে সেট আপ করতে হবে না, খুব পানির মতো একদম সহজ। তো এখানে আমরা অযথা ঝামেলার মধ্যে যাব না, আমরা এইভাবে করব। তারপরেও যদি কোনো কারণে এখন আপনার ওইভাবে করতে ইচ্ছা করতেছে না বা ক্লায়েন্ট চাচ্ছে না, ক্লায়েন্ট গুলো তো আপনি যেটা বলবেন নিতে, কারণ তার তো আসলে জানে না। তো তারপরেও আপনার এখন কোড দিয়া করা প্রয়োজন, বা আপনার কোনোভাবেই এখন ওইভাবে করতে পারতেছেন না বা এভাবে করা সম্ভব না। অনেক সময় ক্লায়েন্টের চাই না বা ফেসবুকের অ্যাক্সেস দিতে চাই না, ওয়েবসাইটের অ্যাক্সেস দিতে চাই না, তখন আমাদের একটু ঝামেলা হয়ে যায়। সেক্ষেত্রে আমরা কোডটা যদি ক্লায়েন্টকে দিয়ে দেই, তখন ক্লায়েন্টেরা ওইখানে বসাই দিব আর কি। তারপরও আমরা এইগুলা কিন্তু নর্মালি এখানে কিন্তু 2 মিনিটের কাজ, আমরা চাইলে ওনাদের সাথে জুম মিটিংও করতে পারি অথবা এনিটেক্স এর মাধ্যমে করতে পারি। আমরা যারা ইংলিশে একটু দুর্বল, আমরা এনিটেক্স এর মাধ্যমে এগুলো করে দিই। আমি ইংলিশে এতটা এক্সপার্ট না, আমি বেশিরভাগ কাজ এনিটেক্সে করি, বাট কিছু কিছু যেগুলো এনিটেক্সে করা সম্ভব হয় না এগুলো আমি মিটিং করি আর কি। আহ, এবং বিশেষ করে মার্কেট প্লেসের বাইরের ক্লায়েন্টগুলোর সাথে একটু মিটিং করতে হয়। তো আমাদের এগুলো অ্যাক্টিভ দেখাচ্ছে, একদম হয়ে গেছে। এখন আমি চাইতেছি যে না, কোডের মাধ্যমে করার জন্য, কোডের মাধ্যমে করতে হইলে আমরা এখানে এই যে অনলাইন স্টোর থিমে থিমে যাব।
থিমস যেটা দেখতেছি, একটু রিফ্রেশ, এখানে দেখেন টিপসে যাওয়ার পর এখানে থ্রি আইকনে ক্লিক করব, ক্লিক করার পর এডিট কোড। এক্ষেত্রে আমি আপনাদেরকে বইলা রাখি, এটা মাথার মধ্যে সব সময় রাখবেন, কারণ আমরা যেহেতু শপিফাই ডেভেলপার না, অনেক সময় আমাদের কোড মিসম্যাচ হইতে পারে। তো সেক্ষেত্রে আমরা এটা ডুপ্লিকেট করে রেখে দিব। বাইসেস একটা কোডে মিস্টেক হয়ে গেল, তখন কিন্তু ডুপ্লিকেট করে যদি আপনি রাইখা দেন, তখন উপরেরটা যদি বাই কোনো কারণবশত কোড একটা উল্টাপাল্টা হয়ে যায়, তখন এটা আবার পরবর্তীতে পাবলিশ করলে সেম আগের রূপে ফিরে যাবে। তো এটা যদি আপনার কাছে মনে হয় যে না, কোড মিস্টেক হইতে পারে বা এরকম চিন্তা ভাবনা করেন, তখন আপনি চাইলে এটা এইভাবে কপি করে রাখতে পারেন। তো আমরা এটা নর্মালি আমি এগুলো করি না সচরাচর কপি করে, বাট তবুও রাখতে পারেন আর কি, এটা আপনার ইচ্ছে। রাখতে হয় যে হবে কপি করে এমনটাও না, বাট রাখলে আপনার সেফটি, বাইসেস মিস্টেক হয়ে যেতে পারে, বলা তো যায় না। তো আমি ত্রিকোণে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি এডিট করে যাব, একদম সহজভাবে দেখাচ্ছি আপনাদের জন্য। এই যে থিম লিকুইড আছে, থিম লিকুইডে ক্লিক করব, ক্লিক করার পর এই যে হেড সেম ভাবেই আমরা ওয়ার্ড পেজে যেভাবে দেখছিলাম হেডের নিচে আমি দুই তিনটা ইন্টার দিলাম। কয়টা ইন্টার দিতে হবে, আপনার তিন চারটা পাঁচ ছয়টা ইন্টার দিতে পারেন আর কি। এখানে যে একটা দিতে হবে দুইটা দিতে হবে এমনটা না, বাট একটু এত বেশি দেওয়া যাবে না, বা একটাও দেওয়া যাবে না, বা দুইটা দিতে পারেন যেন আপনার কোডটা সঠিকভাবে বসাইতে পারেন। যে আপনি হাজার হাজার দিয়া একদম গ্যাপ বানাইলে তা হবে না, তা করা উচিত। এখানে নর্মাল দুই তিনটা আমি ইন্টার দিলাম আর কি। দেওয়ার পর আমরা এখন কোডের মাধ্যমে দেখবো আর কি। তো কোডের মাধ্যমে সেম ভাবেই আসলে আমরা যদি আরেকটা ইভেন্ট সেট আপ করি, এখান থেকে আরেকটা যদি আমি দিই, এখানে অ্যাডে ক্লিক করি, ক্লিক করার পর এখানে ধরেন এস সি, মানে এক্স কোড আর কি, ছবি পাই কোড দিয়ে করতেছি বুঝার স্বার্থে আর কি, এত বেশি লিখলাম না। তো কইটা গেল, হ্যাঁ এটা, এটা আমি আবার অ্যাসাইন করে নিব সেম ভাবে আপনারা করে নেবেন। ফুল কন্ট্রোল করার পর ডান, এবং আইকনে ক্লিক করে ওপেন ইভেন্ট ম্যানেজার। যেহেতু আমি একদম প্রত্যেকটা দুইটা উপায় দেখাইতেছি, আপনাদের আশা করি টোটালি দুইটাই ধারণা হইব আর কি। তো আমরা এখানে দেখতেছি সেট আপ মেটা পিক্সেল, ক্লিক করলাম, এবং আমরা যেহেতু কোডের মাধ্যমে করব কোড দিব, আর পার্টনারের মাধ্যমে পার্টনার কোডটা দিয়ে দিই, জাস্ট কপি, জাস্ট পেস্ট করে দিব, দিয়ে জাস্ট সেভ দিয়ে দিব। হ্যাঁ, তাহলেই আমাদের হয়ে গেছে, কোড বসানো হয়ে গেছে। তারপর সেম ভাবেই আমরা কি করব, এই সরি কোথায় এটা, নেক্সটে যা কন্টিনিউ ক্লিক করব, এটা অন করে দিব, দিব গোটা পিক্সেল, এভাবে হয়ে গেছে। তো আমরা আসলে এভাবে করব না, আমরা ফেসবুকের যে অ্যাপসটা আছে এটা দিয়ে করব, আর ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে প্লাগইনটা দিয়ে করব। আমাদের পিক্সেল সেটআপ এতটুকুর মধ্যে ছিল। এখন আজকে আমি যতটুকু দেখাইলাম, এতটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, স্ক্রিন শেয়ার অফ করলাম।